আজকের ভিডিওটা টেন্স অ্যাট এ গ্ল্যান্স এইভাবে তৈরি করছি। টেন্সটাকে সামগ্রিকভাবে খুব সহজে বোঝানোর চেষ্টা করছি, পরে ডিটেল ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। দেখো কতটা বুঝতে পারো। দেখো টেন্স ব্যাপারটা কি সেটা আগে বলি, যে টেন্সেস আর দ্য ফর্ম অফ ভার্বস। ভার্বের কতগুলো ফর্ম, এটা টাইম অফ অ্যান অ্যাকশান, কোনো একটা অ্যাকশানের সময়কে বোঝায় হচ্ছে টেন্স। তাহলে টেন্সেস আর দ্য ফর্ম অফ ভার্বস টু এক্সপ্রেস মানে প্রকাশ করে, দ্য টাইম সময়কে প্রকাশ করে, অফ অ্যান অ্যাকশান কোনো কিছু কাজের সময়কে প্রকাশ করে। টেন্স মূলত তিন প্রকার আমরা জানি সবাই: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন টেন্স জানতে গেলে আমাদের ভার্বের তিনটে ফর্ম জানতে হবে। একটা বেস ফর্ম, যেটাকে আমরা বলছি প্রিন্সিপাল ভার্ব ওয়ান, PV1, বেস ফর্ম বা অরিজিনাল ফর্ম অফ দি ভার্ব, যেমন ডু ভার্ব, গো ভার্ব, পুট ভার্ব, সব এক্সাম্পলে দেওয়া আছে, তোমরা দেখবে। PV2 এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, কিন্তু তার পাস্ট ফর্মে রয়েছে, দ্বিতীয় আকারে রয়েছে, পাস্ট ফর্ম অফ দি প্রিন্সিপাল ভার্ব বা অরিজিনাল ভার্ব বা বেস ভার্ব পাস্ট ফর্মে। যেমন ডু ভার্বের পাস্ট ফর্ম V2 হচ্ছে ডিড, গো ভার্বের ওয়েন্ট, পুট ভার্বের কিন্তু পুট। PV3 এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দি অরিজিনাল ভার্ব। যেমন অরিজিনাল ভার্ব কোনটা ছিল? ডু, তাহলে তার PV3 পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, গো ভার্ব থেকে গান, পুট ভার্ব থেকে কিন্তু পুট। তাহলে PV1, PV2, PV3 তিনটে ফর্ম বুঝতে পারলে। একটা V1টা হচ্ছে ভার্বের বেস ফর্ম, V2টা হচ্ছে ভার্বের পাস্ট টেন্সের আকার, আর V3টা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপলের আকার। এবারে প্রেজেন্ট টেন্সে আসি। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল। আমরা চারটে ছক করেছি: সিরিয়াল নাম্বার, টাইপস, স্ট্রাকচার বা ফরমেশন, সেন্টেন্স ফরমেশন বাক্য গঠনের নিয়ম, আর এক্সাম্পলস উদাহরণ। প্রথম ফর্মটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বা সাধারণ বর্তমানকাল। এর বাক্য গঠনের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস PV1 মানে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। অনেক সময় এই যে বেস ফর্ম PV1 এর সঙ্গে এস বা ইএস যোগ হয় যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকে, যেমন হি, রাম, রীতা, মিতা, এগুলো সমস্তই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের গায়ে এস বা ইএস যোগ হয়, অর্থাৎ PV1 প্লাস এস বা ইএস। যেমন হি নোজ ইংলিশ, হি গিভস মি এ বুক। আবার আই লাইক টু প্লে ক্রিকেট, এগুলো দেখতে পাচ্ছি। যেমন আই হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে PV1, এবার টু প্লে ক্রিকেট এগুলো আদার্সের ঘরে চলে গেল। এবারে রয়েছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঘটমান বর্তমান যাকে বলা হয়। আমরা ইংলিশেই বলবার চেষ্টা করছি বা ইংলিশে শেখার চেষ্টা করছি। এর সেন্টেন্স ফরমেশন বা বাক্য গঠনের নিয়মটা কি? সাবজেক্ট বসবে প্লাস অ্যাম, ইজ বা আর এর মধ্যে কর্তা অনুযায়ী বসবে, প্লাস PV1 ভার্বের যে বেস ফর্ম তার গায়ে ING যোগ হবে, প্লাস অবজেক্ট বা আদার্স। যেমন আই অ্যাম রাইটিং এ লেটার, আইটা সাবজেক্ট, আয়ের সাবজেক্ট অনুযায়ী অ্যাম বসবে। রাইট হচ্ছে ভার্ব, রাইট হচ্ছে PV1 তার গায়ে ING, তাহলে রাইটিং, অবজেক্ট হচ্ছে এ লেটার। ঠিক তেমনি করে দে আর প্লেয়িং ফুটবল। এবারে প্রেজেন্ট পারফেক্ট, পুরাঘটিত বর্তমান। এর সেন্টেন্স ফরমেশন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজের মধ্যে একটা বসবে, ওই কর্তা অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসবে, প্লাস PV3 যেটা আগে বলেছি ভার্বের পাস্ট পার্টিসিপল 3 নাম্বার ফর্ম, প্লাস অবজেক্ট বা আদার্স। যেমন হি হ্যাজ প্লেড ওয়েল, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ আই সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বসেছে। তারপরে PV3 ডু ভার্বের PV3 পাস্ট পার্টিসিপল ফর্ম, ডু ডিড ডান, ডান বসেছে, অবজেক্ট মাই ওয়ার্ক। এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এর বাক্য গঠনের নিয়ম বা সেন্টেন্স ফরমেশন কি? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভের মধ্যে একটা, প্লাস বিন প্লাস PV1 মানে ভার্বের বেস ফর্মের গায়ে ING প্লাস ING প্লাস অবজেক্ট। যেমন
আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ, আই, তারপরে আই সাবজেক্ট অনুযায়ী হ্যাভ, তারপরে বিন বসেছে, স্টাডি PV1 তার গায়ে আইএনজি, স্টাডিং অবজেক্ট ইংলিশ, সিন্স মর্নিং সকাল থেকে, এটা আদার্সের ঘরে, কমপ্লিমেন্ট এটা বোঝা গেল। তাহলে পাস্ট টেন্সে আসি, অতীতকাল একই রকম, 4টে ছক, সিরিয়াল নাম্বার, টাইপস, স্ট্রাকচার, এক্সাম্পলস। প্রথম টাইপ হচ্ছে পাস্ট ইনডেফিনিট, বাক্যের গঠন বা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস PV2, ভার্বের পাস্ট টেন্সের রূপ প্লাস অবজেক্ট বা আদার্স। যেমন রিনা ডিড দ্য ওয়ার্ক, হি ওয়েন্ট টু স্কুল, হিটা হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে PV2, গো ভার্বের পাস্ট টেন্সের রূপ টু স্কুল। পাস্ট প্রোগ্রেসিভ বা পাস্ট কন্টিনিউয়াস, বাক্য গঠনের নিয়ম কি, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যারের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী বসবে, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার বসবে। এবারে PV1 মানে ভার্বের বেস ফর্মের গায়ে আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স। যেমন আই ওয়াজ রিডিং এ পোয়েম, রিডিং রিড প্লাস আইএনজি রিডিং। দে ওয়্যার প্লেয়িং ফুটবল, দের পরে ওয়্যার হয়, প্লে প্লাস আইএনজি প্লেয়িং ফুটবল। এবারে পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস PV3 প্লাস অবজেক্ট বা আদার্স। PV3 মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল 3 নম্বর রূপ, যেমন দে হ্যাড, দে সাবজেক্ট হ্যাড। এবারে PV3 ডু ভার্বের পাস্ট পার্টিসিপল 3 নম্বর রূপ, PV3-তে আসলে ডান হয়, দে হ্যাড ডান দ্য জব, দ্য জবটা এখানে অবজেক্ট। এবারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বাক্য গঠনের নিয়ম বা সেন্টেন্স স্ট্রাকচার বা ফরমেশন কি হয়, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস PV1 মানে বেস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন উই হ্যাড বিন, মিলিয়ে দেখে নাও সেন্টেন্স সূত্রের সঙ্গে, প্লেয়িং, প্লে প্লাস আইএনজি প্লেয়িং, ক্রিকেট এটা অবজেক্ট, সিন্স মর্নিং এটা কমপ্লিমেন্ট। এবার ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, এরও 4টে ছক, একটা হলো সিরিয়াল নাম্বার, টাইপস, স্ট্রাকচার, এক্সাম্পলস। ফিউচার ইনডেফিনিট, এর স্ট্রাকচার বা সেন্টেন্স ফরমেশন বাক্য গঠনের নিয়ম কি, সাবজেক্ট বসবে প্লাস শ্যাল বা উইলের মধ্যে একটা বসবে প্লাস PV1 ভার্বের বেস ফর্ম বসবে প্লাস অবজেক্ট বা আদার্স বসবে। যেমন উই শ্যাল রিচ দ্য হোম অন মনডে, উই আছে সাবজেক্ট তাই উইয়ের পর শ্যাল বসেছে। দি ট্রেন উইল স্টার্ট অ্যাট 2 PM, ট্রেনের পরে ট্রেন সাবজেক্ট তাহলে এখানে উইল বসেছে, তারপরে PV1 স্টার্ট বসেছে, অ্যাট 2 PM এটা হচ্ছে আদার্স বা কমপ্লিমেন্ট। ফিউচার কন্টিনিউয়াস, বাক্য গঠনের নিয়ম কি, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী বসবে প্লাস BB প্লাস PV1 মানে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। মাই ব্রাদার উইল বি ওয়েটিং, ওয়েট প্লাস আইএনজি ওয়েটিং অ্যাট দ্য স্টেশন। আই শ্যাল বি রাইটিং এ লেটার টু মাই মাদার। এবার ফিউচার পারফেক্টের বাক্য গঠনের নিয়ম কি, সাবজেক্ট বসবে, শ্যাল বা উইলের মধ্যে একটা সেটা সাবজেক্ট অনুযায়ী হবে প্লাস হ্যাভ প্লাস PV3 ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। রবি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইট উইল হ্যাভ টেকেন বাই দেম। এবারে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস উইল বা শ্যালের মধ্যে একটা প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস PV1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন স্টুডেন্টস উইল হ্যাভ বিন এনজয়িং, এনজয় প্লাস আইএনজি, এনজয়টা PV1 আইএনজি যোগ করা হয়েছে তাহলে PV1 প্লাস আইএনজি এনজয়িং। অবজেক্ট দ্য ইংলিশ, ইংলিশ ক্লাস এটা। ফর নেক্সট 2 আওয়ার্স এটা কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট সম্বন্ধে আমরা আগের ভিডিওতে জেনেছি। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এই যে বাক্য গঠনের নিয়মগুলো এগুলো যথেষ্ট উপযোগী রাইটিং স্কিলকে বাড়ানোর জন্য, এবং এটা টেন্স রিলেটেড বাক্য গঠনের নিয়ম বা সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্স ফরমেশন। তাহলে টেন্সটাও শেখা গেল এক নজরে এবং বাক্য গঠনের নিয়মটাও তোমরা শিখতে পারলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও, আর যা কিছু অসুবিধা কমেন্ট সেকশানে লিখে জানাবে, কমেন্ট সেকশানে লিখে জানালে আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবো। মনে রেখো এটা ফ্রি কোচিং ইংলিশ, যাবতীয় রাইটিং স্কিল, গ্রামার, যার যা অসুবিধা